বৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো সবাই একটু দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাও আজকে। সো সবাই আশা করি দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের হচ্ছে বায়োলজি ক্লাস। তো সবাই একটু দ্রুততার সহিত ক্লাসে যুক্ত হয়ে নাও, হ্যাঁ? ওকে, সবাই হচ্ছে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে নাও। আমরা হচ্ছে এখনই হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করে দিব। সো সবাই দেখো যে ঠিকঠাক মতো কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা বোর্ডটা ক্লিয়ারলি। তাহলে আমরা হচ্ছে ক্লাসটা কিন্তু শুরু করে দিব। ঠিক আছে? ওকে, তো সবাই দ্রুত হচ্ছে চলে আসো এবং ক্লাসে জয়েন হও। এখনই হচ্ছে তোমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। সো তোমরা পূর্বের যেই অ্যানাউন্সমেন্টে জানো যে আমাদের কিন্তু আজকে হচ্ছে রাতে ক্লাস হওয়ার কথা, তাই না? ঠিক আছে। সো সবাই হচ্ছে দ্রুত যুক্ত হয়ে নাও, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই দেখো দেখতে পাচ্ছ কিনা বোর্ড ক্লিয়ারলি, এবং আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা এটা জাস্ট কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে? ওকে, আমরা একটু লেট হয়ে গেলাম 10 মিনিট, আমাদের 10:30টায় ক্লাসটা ছিল। সো সবাই যে সোহানা খান, এমডি রাইহান, আম, যারা দেখতেছো, ঠিক আছে, তোমরা হচ্ছে সে ঠিক আছে। ওকে, তো দেখো তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? ওকে, ঠিক আছে, স্টার্ট করি। তো প্রথমে আমার এখানে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ভাইয়া যে কৃত্রিম পেসমেকারের ব্যাটারি তৈরি হয়। ঠিক আছে, এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম আমাকে জানতে হবে যে কৃত্রিম পেসমেকার কেন প্রয়োজন। দেখো, যখন আহ, সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের যেই পেসমেকার দেওয়া আছে, এই পেসমেকারটা যখন আসলে কাজ করে না, তখন হচ্ছে আমরা যে আলাদা একটা পেসমেকার নেই, যেটাকে আমরা বলি কৃত্রিম পেসমেকার। পেসমেকার মানে কি ভাইয়া? আসলে পেসমেকার মানে হচ্ছে, যদি বলি খেয়াল করো যে পেসমেকার, পেসমেকার এটার মানেটা কি ভাই? পেসমেকার মানে হচ্ছে কি, পেস মানে হচ্ছে ভাইয়া গতি। ঠিক আছে, পেস মানে হচ্ছে কি গতি, আর মেকার মানে হচ্ছে তৈরি করা, তৈরি করা। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে এই পেসমেকারটার অর্থটা এটা আসতেছে যে পেসমেকার মানে যে গতিটা তৈরি করে, গতি তৈরি করে। তাহলে গতিটা কিসের গতি তৈরি করে ভাইয়া? কনসেপ্টগুলো খুবই ক্লিয়ারলি আমি দিব, যাতে হচ্ছে তোমরা যাতে জীবনে যদি নাও পড়ে থাকো, তাও যাহাতে তোমরা যে অ্যান্সার করতে পারো এবং বুঝতে পারো, পরবর্তীতে যাহাতে তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, তাহলে কিন্তু হচ্ছে তোমাদের ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পেসমেকার মানে হচ্ছে কি ভাই? গতি তৈরি করা। গতি তৈরি করবে মানে কি ভাই? গতি তৈরি করবে বুঝলাম, এখন গতি তৈরি করবে মানে কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমরা বলি না পেসার, মানে ক্রিকেট খেলায় যারা হচ্ছে বল করে তাদেরকে আমরা কি বলি? পেসার বলি না? পেসার মানে ও যাদের পেস আছে, গতি আছে। তো ব্যাপারটা হচ্ছে হৃৎপিণ্ড, আমাদের যে হৃৎপিণ্ডটা যেটা আছে ভাই,
সেটা হচ্ছে, ধরো সাপোজ এটা হচ্ছে, আমি বোঝার সুবিধার্থে এভাবে আঁকতেছি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে খেয়াল করো, ধরো সাপোজ এইটা হচ্ছে আমার একটা হৃৎপিণ্ড, সো এইটা হচ্ছে আমার হার্ট। সো হার্টের আমরা যে পাশগুলো জানি, দেখো ভাইয়া, এই পাশগুলো হচ্ছে রাইট পাশ, এটা হচ্ছে রাইট, রাইট, এটা হচ্ছে তোমার লেফট, এটা হচ্ছে তোমার কি লেফট। তাহলে খেয়াল করো, এই পাশে আমরা দেখছি রাইট, ওই পাশে হচ্ছে আমাদের লেফট। তো একটা জিনিস আমি এখানে তোমাদেরকে বলি, দেখো এই উপরের গুলোকে আমরা বলি এট্রিয়াম ভাইয়া, কি বলি এট্রিয়াম, তার মানে এটা রাইট এট্রিয়াম, এটা হচ্ছে কি আমার লেফট এট্রিয়াম, ঠিক আছে। আর নিচের গুলোকে আমরা বলি হচ্ছে ভাই ভেন্ট্রিকল, কি বলি, নিচের গুলোকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। এখন হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ করবে, ঠিক আছে, হৃৎপিণ্ড কি করবে বলো ভাই, সংকোচন প্রসারণ করবে, তাই না। সংকোচন প্রসারণ মানে কি, সংকোচন মানে হচ্ছে কি, আর প্রসারণ মানে কি, সংকোচন মানে হচ্ছে ভাইয়া সিস্টোল, আর প্রসারণ মানে হচ্ছে কি ডায়াস্টোল। তাহলে এই যে সংকোচন প্রসারণ করবে, সিস্টোল ডায়াস্টোল যে হবে, এই সিস্টোল ডায়াস্টোল হওয়ার জন্য যেই মেন কাজটা করে সেটা হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে যেটা, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি জাংশনাল টিস্যু ভাই, সেগুলোকে কি বলি আমরা, জাংশনাল টিস্যু এই কাজগুলো করে। কে করে ভাইয়া, জাংশনাল টিস্যু। তো জাংশনাল টিস্যু আসলে কোনগুলো ভাইয়া, জাংশনাল টিস্যু আসলে কোনগুলো ভাইয়া, জাংশনাল টিস্যুগুলো হচ্ছে আমার স্যান, বুঝছো, স্যান, তারপর হচ্ছে আমার এভিয়েন, হ্যাঁ, এভিয়েন, স্যান মানে হচ্ছে ভাই সাইনোএট্রিয়াল নোড, এভিয়েন মানে হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে। আচ্ছা, স্যান, এভিয়েন, তারপরে হচ্ছে কি আছে ভাইয়া, যে বান্ডল অফ হিস, কি নাম, বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস, আর কি আছে ভাইয়া, আর একটা আছে হচ্ছে, এটাকে বলি উপরে লিখি, হ্যাঁ, আরেকটা হচ্ছে পারকিনজি তন্তু ভাই, পারকিনজি তন্তু বা পারকিনজি ফাইবার। সো এই চারটা হচ্ছে আমার ভাই জাংশনাল টিস্যু, পারকিনজি, পারকিনজি তন্তু, এই চারটা হচ্ছে ভাই আমার জাংশনাল টিস্যু, সংযোগ কলা, ঠিক আছে। সো এরা কাজ করে। তো আমরা কৃত্রিম পেসমেকার কেন ইউজ করি, দেখো আমাদের এইখানে এই জায়গাটাতে আসলে খেয়াল করো, এই জায়গাটাতে থাকে আমাদের ভাইয়া স্যান, কে থাকে, স্যান, এটাকে বলা হয়, এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, এটাকে কি বলা হয়, প্রাকৃতিক, প্রাকৃতিক পেসমেকার। কেন এটাকে ভাই প্রাকৃতিক পেসমেকার বলা হয়, কারণ কারণ স্যানটাই হচ্ছে আসলে গতিটা তৈরি করে দেয়, ঠিক আছে। যে হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ করবে, এটার কাজটা শুরু করে হচ্ছে ভাই স্যান, সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড থেকে ভাইয়া খেয়াল করো, এই রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই দুটার মধ্যবর্তী এই যে জায়গাটা, ঠিক আছে, এখানে একটা, এখানে যে ভালভ থাকে এটাকে বলা হয় ভাই ট্রাইকাসপিড কপাটিকা বা ভালভ, কি ভালভ, ট্রাইকাসপিড, মানে তিনটা কাস বা ভালভ থাকে। সো এই যে ট্রাইকাসপিড কপাটিকা যে এখানে ভাইয়া, কপাটিকা, এই যে ট্রাইকাসপিড কপাটিকা আমি বললাম, এবং এইখানটাতে থাকে হচ্ছে আমাদের সেই অ্যাভিয়েন, ও সরি, এখানটাতে থাকে কে আমাদের এভিএন। কোথায় থাকে ভাইয়া, স্পেসিফিক যদি বলি, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকুলার মধ্য বরাবর এই জায়গাটাতে থাকে হচ্ছে আমাদেরকে, এই জায়গাটাতে আমার এভিএন থাকে। তাহলে স্যান থেকে এভিএনে উদ্দীপনাটা যায়, বুঝছো। স্যান হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, প্রাকৃতিক পেসমেকার, এভিএন যেটা আছে ভাই, এটাকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। আমি তোমাকে একটা স্লাইডে জিনিসগুলোকে ক্লিয়ার করছি, দেখো রিজার্ভ পেসমেকার ভাইয়া, এটাকে কি বলি, রিজার্ভ পেসমেকার। পিওর একটা পেজ নিলে বেশি ভালো হতো, তাই না, একটু ইজি বিজি হচ্ছে। আচ্ছা খেয়াল করো, তারপর এখন ভাই এই যে স্যান থেকে এভিএনে উদ্দীপনাটা আসতে কত সময় লাগে জানো, সময়টাও আমি তোমাকে দিয়ে দেই এখানে, বুঝছো। এখান থেকে এখানে আসতে এই সময়টা লাগে হচ্ছে 0.05 সেকেন্ড, ও না 0.15 সেকেন্ড, আই থিঙ্ক এটা হবে। আচ্ছা এই সময়গুলো পরে দিচ্ছি, হিজিবিজি হয়ে যাচ্ছে একদম পুরো, এটা পরে দিচ্ছি, খেয়াল করো। তো এখন খেয়াল করো, তাহলে এই যে দুইটার মধ্যবর্তী বরাবর এই জায়গায় যেটা থাকে এটাকে আমরা বলি বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস, বান্ডল অফ হিস লিখে দিলাম, সংক্ষিপ্ত করে লিখলাম। আর দুই পাশে যেটা থাকে এটাকে বলা হয় ভাই পারকিনজি তন্তু।
দুই পাশে যে থাকে পারকিনজি তন্তু, পারকিনজে তন্তু বা পারকিনজি ফাইবার। এখন দেখো স্যাম থেকে উদ্দীপনা এভিএনে যায়, এভিএন থেকে বান্ডল অফিস, বান্ডল অফিস থেকে পারকিনজি তন্তু। যখন এই উদ্দীপনাগুলো পারকিনজি তন্তু পর্যন্ত আসে তখন হাড়টা টুক 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 টুক, ঠিক আছে? ওই যে সংকোচন প্রসারণ যে শব্দটা হয় সেই কাজটা করে। এখন মনে করো ভাই আমার স্যান নষ্ট, তাহলে প্রাকৃতিক যে পেসমেকার যে পেসটা তৈরি করে দেবে, যে গতিটা তৈরি করে দেবে, সে অসুস্থ ভাই, সে ঠিক নাই, তাহলে এভিএন কাজ করবে। এখন ভাই আমার এভিএনও খারাপ, এভিএনও কাজ করতেছে না, ফাংশন করতেছে না ভাই, তাহলে কি করব? ব্যাপার না, ধরো এভিএনও নষ্ট, তখন আমরা কি করব বলো ভাই? আমরা এখানে পেসমেকার ইউজ করব, বাইরে থেকে কৃত্রিম পেসমেকার দিব, বাইরে থেকে কৃত্রিম পেসমেকার সংযুক্ত করব। তাহলে ধরো আমার স্যাম নষ্ট, তাহলে আমি ডানের ট্রিয়ামে অথবা বামের ট্রিয়ামে বসাতে পারি। ধরো আমার এই স্যানও নষ্ট, এভিও নষ্ট, তাহলে ডানের ট্রিয়াম একটা বসালাম, বা এই ডান ভেন্ট্রিকল একটা বসাইলাম, ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকল, ঠিক আছে? ডান অলিন্দ বা ডান নিলয় যেটাই বলি, ঠিক আছে? ওকে, খেয়াল করো, যদি আমার তিনটা নষ্ট, ধরো তিনটা, ঠিক আছে, তো আমি ডান এট্রিয়ামে বসাতে পারি, ডান ভেন্ট্রিকলে, আর হচ্ছে এইটা হলো বাম ভেন্ট্রিকলে বসাতে পারি। একটা কথা মনে রাখবা, এখানে কোনো পেসমেকার বসে না, এখানে কোনো পেসমেকার, এখানে কোনো কৃত্রিম পেসমেকার বসবে না, কোনো কৃত্রিম পেসমেকার বসবে না, কৃত্রিম পেসমেকার নাই, এই আর কি বুঝাইলাম। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। সো এই যে কৃত্রিম পেসমেকার আমরা যেটা লাগাই, এটার ভেতরে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি। কি ইউজ করি ভাই? লিথিয়াম ব্যাটারি। আমি জানি তোমরা উত্তর দিয়ে দিছো, তারপরও আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের একেবারে পুরা, বুঝছো? লিথিয়াম ব্যাটারি থাকে ভাই, লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে? এটা প্রায় 7 থেকে 10 বছরের মতো এটা আসলে ভালো থাকে আর কি ব্যাটারিটা, তারপরে আবার চেঞ্জ করা লাগে 7 থেকে 10 বছরের মতো। সো সবাই যারা যারা ক্লাস দেখতেছো একদম এই জিনিসটা নিয়ে, এই প্রাকৃতিক পেসমেকারের 14 গোষ্ঠী ক্লিয়ার হয়েছে কিনা বলো একটু, ঠিক আছে? এই জিনিসটা 14 গোষ্ঠী তোমার সামনে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলবা, ঠিক আছে? তোমরা কি ক্লাস করতেছো না নাকি? এই জিনিসটার 14 গোষ্ঠী ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো দেখি। হ্যাঁ, সবাই সবাই একটু কমেন্ট করো ভাই, তোমরা কি ক্লাস দেখতেছো না? একটু সবাই, হ্যাঁ। সো আমি আশা করতেছি যে সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাব, ঠিক আছে? ওকে, ওকে, তারপরে যাই। নেক্সট বলছে রক্তরসে জৈব পদার্থের পরিমাণটা কত? রক্তরসে জৈব পদার্থের পরিমাণ দেখো, রক্তরস দেখো, আমরা একটা রক্তকে যখন আমরা ভাগ করতেছি ভাই, তখন রক্ত থেকে দুইটা জিনিস আমরা পাচ্ছি, সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে ভাগ করলে দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো রক্তরস, আর একটা হচ্ছে কি ভাইয়া? রক্তকণিকা, রক্তকণিকা। সো এখানে রক্তরসের পরিমাণটা বেশি থাকে, আমরা জানি 55%, আর রক্তকণিকা থাকে 45%। এখন আমার প্রশ্ন অন্য জায়গায়, রক্তরস যেটা আমরা পাইলাম, এখানে জৈব পদার্থের পরিমাণ কত? দেখো রক্তরসের মধ্যে, রক্তরসে পানি থাকে, এই 90 থেকে 92 কি জানো? এটা হলো পানি ভাইয়া, এটা হলো পানি। তাহলে বাকি কত? বাকি হচ্ছে যেটা 8 থেকে 10%, 8 থেকে 10%, এটা হচ্ছে কঠিন পদার্থ, তাই না? কঠিন পদার্থ। তো এই যে 8 থেকে 10% যে কঠিন পদার্থ ভাই, এর মধ্যে আবার জৈব হচ্ছে কত ভাইয়া? জৈব হচ্ছে 7 থেকে 9%,
আরেকটা আছে ভাইয়া অজৈব, অজৈবটা হচ্ছে কত পার্সেন্ট ভাই? 0.9% ভাই। পুরো টপিকটাকে টাচ করে দিলাম ভাইয়া, ঠিক আছে, পুরো জিনিসটাকে টাচ করে দিলাম এবং বলে দিলাম যাতে হচ্ছে তুমি এখান থেকে অন্য প্রশ্ন আসলেও যাতে পারো, ঠিক আছে, অন্য প্রশ্ন আসলে যাতে পারো। ওকে, ডান। তারপরে হচ্ছে পরে যাই, দেখো রক্তের লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের যে শতকরা হিসাব। রক্তের লোহিত রক্তকণিকা মানে কি ভাই? আরবিসি। আরবিসি মিন্স রেড ব্লাড কর্পাসল, তাই তো? রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল। তো এই যে রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা, বা যেটাকে আরো অনেক নাম বলা যায়, তাই না বলো? এটাকে বলতে পারি আমরা এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রো মানে লাল, সাইট মানে হচ্ছে ভাইয়া কোষ, মানে লাল কোষ যেটাকে আমরা বলতে পারি, বুঝতে পারছো? ওকে, সো এই আরবিসি বা এরিথ্রোসাইট, লাল কোষ, ঠিক আছে ভাই, এটাকে আরো নাম বলা যায় হিমাটিট। এইটা পরিমাপ করার যে একক, এটাকে বলা হয় কি জানো? হিমোস্টাসিস, হোমিওস্টাসিস, এগুলো তো অন্য ফাংশনে কাজ করে। হেমাটোপোয়েসিসও না, হেমাটোক্রিট। কি হবে ভাইয়া? হেমাটোক্রিট, ঠিক আছে, বুঝতে পেরেছো কি হবে? হেমাটোক্রিট। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা, ঠিক আছে? ওকে, পরবর্তী। পোলাপান তোমরা কি ঘুমাচ্ছে নাকি পোলাপানগুলা? বুঝলাম না। ওকে, পরবর্তীতে যাই, প্যারা নাই, চিল। নিচের কোন ক্রমটি সঠিক? ক্রমটি সঠিক। আমরা একটু আগে দেখছি যে স্যান থেকে কোথায় যায়? এভিয়ান, এভিয়ান থেকে বান্ডল অফিস, বান্ডল অফিস থেকে পার্কিনজি তন্তু। এই যে স্লাইডটা যেটা দেখাইলাম ভাই, ঠিক আছে, স্যান থেকে এভিয়ান, এভিয়ান থেকে বান্ডল অফিস, এখান থেকে পার্কিনজি তন্তু। তাহলে এটা কোনো বিষয়? কোনো বিষয় হলো? কোনো ব্যাপার? ব্যাপার না, তোমাকে দেখাই দিয়েছি। তাহলে কোনটা? স্যান, সাইনোটের নোট, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার, বান্ডল অফিস, পার্কিনজি তন্তু। নেক্সট, কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কালটা 0.1 সেকেন্ড? এটা খুবই সিম্পলি ওয়েতে আমি তোমাদেরকে শেখাই দিব, ঠিক আছে? এই জিনিস নিয়ে খুব বেশি ভয় থাকে স্টুডেন্ট। সো ভয় থাকে বলতে ভুল করে ভাই, কারণ ওয়াডাসি নিডাসি এইটা সেইটা বহুত কিছু দিয়ে মনে থাকে না, বাট আমি তোমাকে এমনভাবে শেখাবো তোমার মনে থাকবে। সো খেয়াল করো, জিনিসটা হচ্ছে এভাবে আমি মনে রাখাই। দেখো, আমি বলি হচ্ছে যে ধরো একটা ছোট বাচ্চা যখন ছোটবেলায় আব্বা বলে, তখন তো ডিরেক্ট আব্বা বলতে পারে না, এরকম হয়ে যায় না, আব্বা। সো আমি সেটাই লিখলাম, আব্বা, ঠিক আছে? আর নিচে কি দিলাম ভাই? নিচে দিলাম হচ্ছে এসএসডিডি, এসএসডিডি মানে সিস্টোল সিস্টোল, ডায়াস্টোল ডায়াস্টোল। ওকে, ডান। তারপরে কি দিব ভাইয়া? এখানে আমি বিজোড় সংখ্যাগুলো দিব, 1, 3, 5 আর 7। 1, 3, 5, 7 আগে কি দিব? জাস্ট পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। হয়ে গেছে একদম। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে দুইটা মিলে, এই যে অ্যাট্রিয়ামের সিস্টেম, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এই দুইটা মিলে দেখো, এই দুইটা মিলে কিন্তু 0.8 সেকেন্ড। আর এই যে নিচে দুইটা আছে, ভেন্ট্রিকুলার সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই দুইটা মিলেও দেখো 0.8 সেকেন্ড। কিভাবে? দেখো, এট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড। কোনোদিন ভুলবা? আব্বা, এসএসডিডি, ঠিক আছে? কারণ আমরা জানি যে
যে এটা কখন কিভাবে 0.8 সেকেন্ড আসে সেটা তো আমরা জানি যে 60 সেকেন্ডে দেখা যায় যে বিট করে কতবার, দেখা যায় যে 75 বার, 70 থেকে 75 বার। তার মধ্যে আমরা 75 দিয়ে ভাগ করে দেখলে দেখি যে 0.8 সেকেন্ডই চলে আসে, তাই না? একবার সংকোচন প্রসারণ হতে, হৃৎপিণ্ডের একবার সংকোচন প্রসারণ হতে 0.8 সেকেন্ড সময় লাগে। নেক্সট, মানুষের রক্তে আরবিসি ও ডাব্লিউবিসি এর অনুপাত কত? আরে আরবিসি তো প্রচুর থাকে, তাই না? রেড ব্লাড কর্পাসল কি প্রচুর থাকে না বলো? রেড ব্লাড কর্পাসল তো প্রচুর থাকে। কত? প্রায় একদম পূর্ণবয়স্ক মানুষের যদি চিন্তা করা হয় কমপক্ষে 50 লক্ষ থাকে, 50 লক্ষ থাকে, 50 লক্ষ থাকে। আর এটা 6 থেকে 11,000 এরকম টাইপের থাকে, তাই না? তার মানে আরবিসি এর পরিমাণটা বেশি, কত? 700 ইস্টু কত হবে? 1। তাহলে অ্যান্সার কত? 700:1। ঠিক আছে, বুঝতে পারতেছো? শাপলা শাপলা, আনিসা ইসলাম মীরা, ঠিক আছে। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করো শুধু, ঠিক আছে? সো এবং কমেন্ট করবা, তাহলে জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হবে। তুমি কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে, তুমি প্রত্যেকটার অ্যান্সার কমেন্ট করবা, তাহলে তোমার ওইটা মনে থাকবে, অ্যান্সারগুলো মনে থাকবে। কারণ ভাইয়া যে প্রশ্নগুলো আমি তুলেছি এগুলো যদি তুমি সলভ করে যেতে পারো, তোমার এই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ যেগুলো থাকবে যাই থাকুক না কেন সব কিছু ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ওকে, তো এটা খেয়াল করো ভাই যে এখানে রাইট এট্রিয়াম, তাহলে এখানে কি হবে ভাইয়া? এটা হচ্ছে কি, এটা লেফট রাইট কেন লিখলাম, দেখো রাইট এট্রিয়াম, তাহলে এই নিচেরটা কি? রাইট ভেন্ট্রিকল, এ পাশে লেফট ভেন্ট্রিকল, তার মানে এটা কি? লেফট অ্যাট্রিয়াম। ওকে, খেয়াল করো বলতেছে এই যে রাইট ভেন্ট্রিকলের নিচ থেকে যেটা যায়, এই যে ফুসফুসে যায়, এটাকে কি বলা হয়? মনে রাখবা ভাই, মনে রাখবা ভাই, যে কি মনে রাখবো? দেখো এই যে হার্টের উপর দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে এটার নাম হবে, এটার নাম হবে শিরা। আর হার্টের নিচ দিয়ে যদি কোনো কিছু বের হয় এটার নাম হবে কি? এটার নাম হবে ধমনী, এটার নাম হবে ধমনী। বুঝতে পেরেছো? তাহলে হার্টের নিচ দিয়ে কোনো কিছু বের হইলে এটার নাম হবে কি? ধমনী। তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়েছে, এটা ধমনী মাস্ট হবে। সো তুমি ভ্যানা ক্যাভা মানে তো শিরা, এই জিনিসকে বাদ দিতে পারো আগেই ভাই। ইনফিরিয়র ভ্যানা ক্যাভা এটাকেও বাদ দিতে পারো। হ্যাঁ, আছে অ্যাওয়ার্ডটা আর হচ্ছে পালমোনারি ধমনী। তুমি ধমনী অ্যান্সার পেয়ে গেছো। ও এখানে অ্যান্সার চলে আসছে, কি করছে? আচ্ছা দেখো, তো এখন খেয়াল করো, তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে নিচ দিয়ে আসছে এবং ফুসফুসে গেছে, তার মানে ফুসফুসে যে নিয়ে যাবে সেটা হলো পালমোনারি ধমনী। ফুসফুস থেকে এই উপরে প্রবেশ করলে পালমোনারি শিরা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া বলো তো? পালমোনারি ধমনী। আর নিচ থেকে বেরোয় সারা দেহে, এখানে যেটা থাকে সেটাকে বলি ভাইয়া অ্যাওয়ার্ডটা, ঠিক আছে? মহাধমনী। আশা করি তোমার ক্লিয়ার। নেক্সট, উদ্দীপক উল্লিখিত সংবহনটির ধরন হলো কেমন? উদ্দীপকে যে সংবহনটা দেখলা এটা কি ধরনের, তাই না? খুব ইজি। দেখো সিস্টেমিক মানে সিস্টেমেটিক যেটা হয়, সো এখানে স্পেসিফিক পালমোনারি কথা আছে। সো কোনটা হবে ভাইয়া? উদ্দীপক সংবহনটির ধরন হচ্ছে পালমোনারি সংবহন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত? এই ভাই অ্যান্সার দাও। আমি একটু আগে শিখিয়েছি না আভ্ভা, এই প্রশ্ন বারবার আসবে ভাইয়া, এই প্রশ্ন বারবার আসবে, বুঝছো নি ভাই? আভ্ভা, তারপরে কি নিচে কি দিতে হয়? এস এস ডিডি, সিস্টল সিস্টল ডায়াস্টল ডায়াস্টল। আর কি দিতে হয় বলো ভাইয়া? 1 3 5 7 দিতে হয় না? আগে কি দিতে হয়? একটা করে পয়েন্ট দিতে হয়, তাই না? তাহলে হয়ে গেল এট্রিয়ামের সিস্টল। তো তোমার এখানে চাইছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল ভাইয়া, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল, এটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তাহলে কোনটা ভাই? 0.5 সেকেন্ড, ঠিক আছে? ওকে, ক্লাস শেষে তুমি এগুলো সবই পারবে, সবই পারবে, ঠিক আছে? খেয়াল করো শুধু। সো অনুচক্রিকার কাজ কোনটি? ঠিক আছে, তাই অনুচক্রিকার কাজ এর থেকে সহজ আছে? 3 ধরনের যে রক্তকণিকা থাকে, তাই না? আরবিসি, ডাব্লিউবিসি, আর হচ্ছে কি আরেকটা কি ভাই? প্লেটলেট, প্লেটলেট। ওকে, সো প্লেটলেট এর কাজটা কি এটা চাইছে, তাই না? যে প্লেটিলেট অনুচক্রিকার কাজ। তো অনুচক্রিকা কি করে ভাই? রক্ত জমাট বাঁধায়। এই অ্যান্টিবডি তো এই কাজ করবে না, এটা তো ডাব্লিউবিসি কাজ করবে। হিস্টামিন নিঃসৃত করা তো এর কাজ না। অম্লক্ষার সমতা তো আরবিসি করবে, তাহলে রক্ত জমাটে সহায়তা করবে, ঠিক আছে? নেক্সট, ও হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? আই আই আই, পেসমেকার মানে মানে সবই তো পেসমেকার, কিন্তু এইটা মানে স্পেসিফিক কি বলছে বুঝছো তো? ওই যে প্রাকৃতিক পেসমেকার পড়িয়েছি প্রথম, আই বাকিও না রে বাবু,
প্রাকৃতিক পেসমেকার ওই যে প্রথম পড়িয়েছি না, বলো ভাই। এই মনে আছে? কমেন্ট করো। দেখো প্রথম কি পড়েছি রে? এই যে স্যানকে কি বলছিলাম রে? প্রাকৃতিক পেসমেকার বলছি না? তাহলে এই যে কই যে বাবু, এই যে প্রাকৃতিক পেসমেকার কোনটা? সাইনোট্রিয়াল নোড। ঠিক আছে, এভিয়ান কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। নেক্সট, সবচেয়ে ক্ষুদ্রতম রক্ত কণিকা কোনটি? লিম্ফোসাইট, মনোসাইট, গ্রানুলোসাইট, অনুচক্রিয়া। সবথেকে ক্ষুদ্র কোনটা? কমেন্ট করো। সবথেকে ক্ষুদ্র কোনটা? কমেন্ট করো। ওকে, সবথেকে ক্ষুদ্রতম রক্তকণিকা হচ্ছে কোনটি ভাইয়া? অনুচক্রিকা। ঠিক আছে, জানি আমরা এটা। রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটি? রক্তবাহিকার ভেতরে, এই রক্তবাহিকার ভেতরে রক্ত যে যাচ্ছে, এই রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটা? বাধা দেয়। স্যার রক্ত জমাট বাঁধতে দেয় না কে? অবশ্যই কে বলো? হেপারিন। হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এটা আমরা জানি, জ্ঞানমূলক। আচ্ছা, হৃৎপিণ্ডের হৃৎপেশিগুলো কতটি স্তরে বিন্যস্ত থাকে? দেখো, একটা হৃৎপিণ্ডের চারপাশে এরকম হৃৎপেশি থাকে। কয়টা থাকে রে ভাইয়া? 3টা। কি কি? সব থেকে বাইরে যেটা, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম বুঝছো? মাঝে যেটা, এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। আর সব থেকে ভিতরে আছে যেটা ভাইয়া, ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এই যে ভেতরে আছে যেটা এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। বুঝতে পেরেছেন? ওকে, সো এপিকার্ডিয়ামের গায়ে চর্বি লেগে থাকে, মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে কাজ করে, আর এন্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ গঠন, কপাটিকা ঢেকে রাখা, এগুলোর কাজ করে। তো 3টা। অ্যানজাইনার ফলে সৃষ্ট ব্যথার স্থায়িত্বকাল কত? অ্যানজাইনা কি জানো ভাইয়া? অ্যানজাইনা হচ্ছে, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলা হয় অ্যানজাইনাকে। কেন? দেখো, ধরো তোমার ব্লাড ভেসেল এইটা মনে করো স্বাভাবিক, রক্ত যাচ্ছে, অক্সিজেন যুক্ত ব্লাড যাচ্ছে, বুঝছো? কিন্তু তুমি অনেক বেশি তেল চর্বি জাতীয় খাবার খাচ্ছ ভাইয়া, তাহলে এখানে একটু প্লাগ গঠন হইলো। কি হইলো? প্লাগ গঠন হইলো। কি প্লাগ হইলো? তুমি অনেক বেশি পরিমাণ কি খাচ্ছ? তেল চর্বি জাতীয় খাচ্ছ জিনিস, এই যে প্লাগ হইলো, মানে চর্বি জমে গেল। তাহলে আগের মতো কি ব্লাড পরিবহন হবে ভাই? ব্লাড কম পরিবহন হবে না, বলো? ঠিক আছে, আগে যেই পরিমাণ পরিবহন হচ্ছিল, এখন তো এত পরিবহন হবে না, জায়গা ছোট হয়ে গেছে না? ঠিক আছে, ওকে। তো এই জন্য তখন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যখন এই রক্তটা যায়, তখন হৃৎপিণ্ডে শোষণ হয় কি জানো? হৃৎপিণ্ডের শোষণ হয় অবাধ শোষণ। অক্সিজেন কম যখন যায় হৃৎপিণ্ডের মধ্যে, হৃৎপিণ্ডের চারপাশে এই জায়গাগুলোতে, তখন অবাধ শোষণ হয়। কি হয় ভাইয়া? অবাধ শোষণ। আর এই অবাধ শোষণের ফলে একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডটাকে বলি ল্যাকটিক অ্যাসিড। কি বলি? ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই হৃৎপিণ্ডের চারপাশে ব্যথা হয়, আর এই ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, বুঝছো? এইটাই হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, হার্টে যদি ব্যথা। বুঝতে পারছো? অনেকে মনে করে গ্যাসের ব্যথা, আর গ্যাসের ব্যথা অন্য জায়গায় হবে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। নেক্সট, হৃৎপিণ্ডের কোন পাশে ট্রাইকাসপিড কপাটিকা অবস্থিত? একটু এটা প্রথমেই পড়াইছি, এক স্লাইড দিয়ে কত কিছু হয়ে গেল। দেখো, এই যে বলছিলাম যে এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এই দুইটার মাঝখানে এইটাকে ট্রাইকাসপিড, আর এই দুইটার মাঝখানে বাইকাসপিড হবে। কই গেল? এই যে, ঠিক আছে। তাহলে কোথায় থাকে? ডান পাশে। তারপর দেখাচ্ছে যে স্যান থেকে এভিএন এর হৃদ উদ্দীপনা পৌঁছাতে কত সময় লাগে? এটা দেখাচ্ছিলাম ওই যে 0.5 সেকেন্ড, 15 সেকেন্ড।
ঠিক আছে? ওই যে ওখানে লিখতেছিলাম, বলছিলাম পরে লিখবো, এই যে স্যান থেকে এভিএন এ যাইতে, ঠিক আছে, এরকম যে দেখাইছিলাম না, এই যে স্যান এখানে থাকে আর এই মাঝ বরাবর থাকে এভিএন, তাই না? এইখান থেকে এটুকু যাইতে 0.15 সেকেন্ড সময় লাগে। এই যে ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট, একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষের সিস্টোলিক চাপ কত মিলিমিটার পারদস্তম্ভের সমান হবে? সিস্টোলিক চাপ, একটাকে বলা হয় সিস্টোলিক চাপ আর একটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক সংকোচন আর ডায়াস্টোলিক হচ্ছে প্রসারণ। হার্ট বলো না তোমরা, ডায়াস্টোলিক, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। তো সিস্টোলিক প্রেসার আর ডায়াস্টোলিক, সিস্টোলিক কত 120 হয়, ঠিক আছে, আর ডায়াস্টোলিক কত 120/80 থাকে স্বাভাবিক না এইটা, তাহলে সিস্টোলিকটা হচ্ছে 120 আর ডায়াস্টোলিক হচ্ছে কত বলো 80। নেক্সট, রক্তচাপ যে পরিমাপ করি আমরা, এই রক্তচাপ পরিমাপের একটা যন্ত্র, এই রক্তচাপ পরিমাপক যন্ত্রকে কি বলা হয়? স্পিগমোম্যানোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, ম্যানোমিটার, কোনটা? রক্তচাপ পরিমাপের যন্ত্রকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পিগমোম্যানোমিটার। কি বলা হয়? স্পিগমোম্যানোমিটার। পরবর্তী চলো, নিচের কোনটি হতে অ্যান্টিবডি উৎপন্ন করে? ঠিক আছে, অ্যান্টিবডি কোনটাতে উৎপন্ন হয়? দেখো অ্যান্টিবডি, সো অ্যান্টিবডি তৈরি করে কে? দেখো এই যে মনোসাইট, এই যে নিম বা মণি, যেটাই মনে রাখো না কেন ভাই, নিম বা মণি, এরা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে কে? নিম বা মণি, যেটাই বলো না কেন, এরা মানে নিউট্রোফিল এবং মোনোসাইট, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। আচ্ছা, তারপরে ভাইয়া যে আমরা ওই যে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইটের কথাটা এখানে নিয়ে আসি একটু, ঠিক আছে? গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। সো গ্রানুলোসাইট মানে হচ্ছে ভাইয়া দানাদার, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা দুই ভাগে ভাগ করা যায়। যদি গ্রানুলোসাইট মানে দানাদার আর অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে অদানাদার। অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে অদানাদার, ঠিক আছে? তো দানাদার এবং অদানাদার যে শ্বেত রক্তকণিকা আছে, সো গ্রানুলোসাইট গুলো হচ্ছে দানাদার, আর দানাদারের গুলোর নামের শেষে থাকবে ফিল। যদি দেখো কোনো কিছুর নামের শেষে ফিল আছে, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, ফিল থাকলেই মনে করবা, কারণ দানা জাতীয় কোনো কিছু থাকলে হাতে নিলে ফিল করা যাবে না, বলে অনুভব করা যাবে না, তাহলে কারণ নামের পিছনে ফিল থাকলে সেটা গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, আর ফিল না থাকলে কি অদানাদার। খুব সিম্পল, কোনটা তাহলে? মোনোসাইট আর লিম্ফোসাইট। তো এইটার ভেতরে কি আছে? এই যে মোনোসাইট আর লিম্ফোসাইট, বুঝছো? মোনোসাইট আর লিম্ফোসাইট এর ভেতরে আছে। তো এর ভেতরে এই যে লিম্ফোসাইট যেটা আছে, এই লিম্ফোসাইটটাই ভাই হচ্ছে কি করে জানো? অ্যান্টিবডি উৎপন্ন করে, ঠিক আছে? বেজোফিল এটা হচ্ছে হিস্টামিন, হেপারিন ক্ষরণ করে, ঠিক আছে? আচ্ছা, থ্রম্বোসাইট তো এটা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ঠিক আছে? বুঝতেছো কি না? সোহান খান অ্যান্সার দিচ্ছ। 18A 19 গ 19C, ইয়েস। ওকে, নেক্সট, পরবর্তী ভাইয়া বলছে নিচের অঙ্গটির কোন অংশে ওটুবিহীন রক্ত জমা হয়? এই অঙ্গটাই তো দেয়নি, চিত্রটা তো দেয়নি। আচ্ছা, আমি বানাই দিই চিত্রটা, এরা যা বলছে সেটা তো দেখে আমি বুঝতেছি। খেয়াল করো, যেহেতু চিত্র ওরা মিস করছে দিতে, মানে টাইপ করছে যারা, তারা দিতে মিস করছে। আচ্ছা দেখো, আমি বানাই দিচ্ছি। ধরো এটা হার্ট, তাহলে এখানে বলছে ওটুবিহীন রক্ত জমা হয় কোনটাতে? তাহলে এটাতে ওটুবিহীন রক্ত জমা হতে পারে পি। এটা কিউ দিলাম, আর দিলাম, আর এস দিলাম। পরে চেঞ্জ হতে পারে, পরে অন্য কোশ্চেন থাকলে সেটা চেঞ্জ হতে পারে। তার নিচের অঙ্গটির কোন অংশে ওটুবিহীন রক্ত জমা হয়? সো অক্সিজেনবিহীন রক্ত এখানে এসে জমা হয়, কিন্তু বুঝছো, পি হতে পারে। নেক্সট প্রশ্ন দিয়ে, চিত্রের এস অংশ থেকে রক্ত কোন রক্তনালীতে প্রবেশ করে? এস, তাহলে এস যদি এইটা হয়, দেখো
কোথায় গেল? এর যদি এইটা হয় তাহলে এখান থেকে কোথায় যাবে জানো? অ্যাওয়াটাতে যাবে, এটাই হবে। তাহলে কোনটা হবে? অ্যাওয়াটা। এই যে বুঝতে পারছো, বানাই দিই। সো প্রশ্ন আমি বানাই দিলাম এখানে, মানে প্রশ্ন ছিল কিন্তু এটা ইয়েটা তুলে নাই তো, কিন্তু ধরে ফেলছি যে কোনটা কি আসবে আর কি, কি হতে পারে। সো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, রক্তের পিএইচ। পিএইচ মানে কি ভাই? পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, তাই না? পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ। ওকে, সো পিএইচ এর মান রক্তের কত হয়? সবারই পিএইচ আছে তাই না, সবকিছুরই পিএইচ থাকে। সো পিএইচ এর মান কত থাকে? পিএইচ এর মান কত থাকে? রক্তের পিএইচ এর মানটা কত বলতে পারবা? রক্তের পিএইচ এর গড় মানটা কত থাকে জানো? 7.4 হলো গড়। তাহলে এমনি মান যদি চিন্তা করো তাহলে কত হবে? 7.35 থেকে 7.45। নেক্সট, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের রক্তের পরিমাণটা কত? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে এটা বলো। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে? 2 থেকে 3 লিটার, 3 থেকে 4 লিটার, 4 থেকে 5 লিটার, 5 থেকে 6 লিটার, কোনটা? হ্যাঁ, সিকিউ দিব, সাজেশন দিব। আজকের ক্লাসেই সিকিউ ছিল কিন্তু ওরা কেন জানি ভুলে অ্যাড করে নাই, শুধু এমসিকিউ গুলো অ্যাড করে দিছে, বুঝছো? ঘ বলতেছো আনিসা। একসাথে সিকিউও পড়াইতাম বাট আজকে ওরা অ্যাড করতে ভুলে গিয়েছে। আচ্ছা, তাহলে কোনটা? 5 থেকে 6 লিটার। নেক্সট, কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, রক্তপাতটাকে কমায় দেয়? হেপারিন, হিস্টামিন, থ্রম্বোপ্লাস্টিন, সেরাটোনিন। কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে বলো? চব্বিশ নম্বর। দেখি তোমাদের একটু কমেন্ট টমেন্ট দেখি কি অবস্থা, দেখি। প্লাবন তো আজকে কমেন্টই করে নাই, জানাই না মনে হয় ক্লাস আজকে। কমেন্ট করছে কম, উপস্থিতি কম। ওকে, বলো। কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? কোনটা? সেরাটোনিন, তাই না? নেক্সট, তা বলছে দেখো, লাভ ডাব শব্দ সৃষ্টি হয় কার্ডিয়াক চক্রের যে ধাপে। সো অ্যাট্রিয়ামের সিস্টোল লাভ, ভেন্ট্রিকুলার সিস্টোলে লাভ, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে হচ্ছে কি ডাব। তাহলে কোনটা? 2, 3। নেক্সট, দেখো নিজের উদ্দীপকটি থেকে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? দেখো খেয়াল করো। সো উদ্দীপকের ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে, ট্রাইকাসপিড কপাটিকা কোনটাকে কি পৃথক করে? পিআর, কিউএস, কোনটা? উদ্দীপকের ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে কোনটাকে কোনটাকে? পিও কিউ, পিআর, আরওএস, কিউওএস। অবশ্যই দেখা যাচ্ছে পিআর আর এই দুইটার মাঝখানে এখানে থাকে ট্রাইকাসপিড আর এখানে বাইকাসপিড, তাহলে পিআর আর কোনটা? এটা। নেক্সট, কোন অংশ থেকে অক্সিজেন যুক্ত রক্ত দেহে প্রবাহিত হয় বলো? এখানে কোন অংশ থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়? পি কিউ আর এস, কোন অংশ থেকে সারা দেহে রক্তটা প্রবাহিত হয়?
উদ্দীপকের কোন অংশ থেকে সারা দেহে রক্ত প্রবাহিত হয়? কোন অংশ থেকে? এই তো সরি, এটা অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয় কোনটা থেকে? তাহলে এই যে এস থেকে, এইখান থেকে সারা দেহে যায়, তাহলে কোনটা হবে? এস। ঠিক আছে, ওকে নেক্সট। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, তো খেয়াল করো যে এখানে এক্স অংশের প্রতিস্থাপন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোন লিড প্রবেশ করানো হয় না। দেখো এই যে মানে এখানে যে এটা কি, এইগুলো হচ্ছে কি বলতো, ওই যে ধরো সাইনোয়েট্রিয়াল নোড, মানে এই যে প্রাকৃতিক পেসমেকার বা পেসমেকার গুলো কোন জায়গায় দেওয়া হয় না। আমি তোমাকে এটা প্রথম ক্লাসে বলছি, প্রথম স্লাইডে বলছি যে একটা জায়গায় দেওয়া হয় না, সেটা আমি পড়াই আসছি। এখানে লিখে দিয়েছিলাম যে এখানে কোনো কৃত্রিম পেসমেকার দেওয়া হয় না, কোনটা? লেফট এট্রিয়ামে। তাহলে চলো অ্যান্সার পেয়ে গেছো। কোথায় গেল? তাহলে কোনটা হবে? কোনটা হবে বলো তো? লেফট এট্রিয়াম কোনটা? লেফট এট্রিয়াম মানে এইখানে, মানে কোনটা? বাম অলিন্দ কোনটা? বাম অলিন্দ, বাম এট্রিয়াম, এটা বাম এট্রিয়াম এইখান থেকে। নেক্সট, ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওয়াইটা কি? এই যে ওয়াইটা কি, এটা হচ্ছে কি? নিলয়ের প্রসারণ ঘটায়, অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করে, হার্টবিট শুরু করে। এটা একটা সংযোগী টিস্যু বা কলা। কি হবে? সংযোগী টিস্যু বা কলা। ভাই আমাদের কমেন্ট দেখেন না কেন? কমেন্ট দেখি না বলতে আসলে হচ্ছে আমার ল্যাপটপটা একটু সমস্যা হয়েছে, এজন্য কমেন্টটা দেখি না আপাতত। আমার ফোনটা, আরেকটা ফোনটা যেটা ওটা একটু বন্ধ আছে, আর একটা ফোন দিয়ে, যেটা আমি ফোন ইউজ করি সেটা দিয়েই তোমাদের ভিডিওটা চলতেছে, এই জন্য আর কি দেখা হয় না। নেক্সট থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তো আজকে আমার এইখানে সৃজনশীল অ্যাড করার কথা ছিল, তো ওরা ভুল করে আসলে সৃজনশীলটা অ্যাড করে নাই, এই জন্য ক্লাসটা আর দীর্ঘ হচ্ছে না। আজকে ক্লাসটা এখানে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট একদিন ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার হচ্ছে সিকিউ অংশটুকু আমি শেষ করে দিব। ঠিক আছে, সিকিউ অংশটাকে শেষ করে দিব। এখানে আজকে শুধুমাত্র আমি দুইটাই অ্যাড করছিলাম, কিন্তু ভুলে আমি আবার প্রশ্ন নাম্বার দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য ওরা খেয়াল করে নাই হয়তো, এই জন্য ভুলে হচ্ছে ওইটা দিয়ে দিছে, তখন আমি বাইরেই ছিলাম, খেয়াল করি নাই, তাহলে এটা ঠিক হয়ে যায় তোরে। ওকে সমস্যা নেই, নেক্সট দিন বাকিটা দেখিয়ে দিব। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ক্লাস বুঝছো আশা করি। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট। পিডিএফ দিয়ে দিব আমি ক্লাস শেষে।